ইউটিউবে কিছু ইউটিউবাররা কি করছে, এমন করে মানুষকে ভড়কে দিচ্ছে যারা শিল্পী, বড় বড় আর্টিস্ট, যে না এমনি করে ঘাটটা হালকা করে কাত করে। এটা নিয়ম, এটা প্র্যাকটিক্যাল জিনিস। কি ভাবতে হবে, সারা রাত তখন কিন্তু হালকা ডান দিকটা একটু মাথাটা ঝুঁকিয়ে নেন, কারণ তবেই সুরটা পারফেক্ট ধরতে পারবেন। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি আসলাম। মানে এটা আমার করা উচিত না, কিন্তু সবাই আপনারা আমাকে এত কমেন্ট করেছেন যে এর সম্বন্ধে বা ইনি যে পদ্ধতিতে শেখাচ্ছেন বা এনার যে টেকনিক, এটা কি আদৌ ঠিক না ভুল। কারণ ইনি বিগত কয়েকদিন ধরে বেশ মানে চর্চিত, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, মানে গানের শেখার ব্যাপারে। তো আমি এনাকে কোনো ছোটো বড় কাউকে কিছু করতে চাইছি না, কিন্তু ব্যাপারটা যেটা সঠিক এবং যেটা আমার মনে হয় সঠিক, আমার একটা পার্সপেক্টিভ বা আমার একটা দিক, এই বিষয়ে আমি আজকে এই ভিডিও আলোচনা করছি। তো যারা আমার ভিডিও অবশ্যই দেখেন, আপনারা এনার ভিডিও অবশ্যই দেখে থাকবেন ফেসবুক এবং ইউটিউবে। বিশেষত ফেসবুকে খুব পপুলার ইনি, এনার প্রায় 21,000 ফলোয়ার আছে। তো খুবই ভালো একজন শিল্পী। তো সমস্যাটা আমার কোথাও নেই, তিনি তার মতো করে শেখাচ্ছেন, তিনি যতটুকু জানেন বা যতটুকু শিখেছেন তার মানে গুরুদের কাছ থেকে। তো সমস্যা হচ্ছে আমার, ইনি অনেক কিছু ভিডিও দেখান যে যেখানে তালের সমস্যা বা তালের লেসন, কর্ডসের ভিডিও দেখান। সেটা নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিও বানাবো চাইলে আপনারা। তো বেসিক্যালি মানে ইনি যেভাবে বলছেন বা ভয়েস ট্রেনিংয়ের উপর উনি যে বিষয়গুলো বলেছেন বা যে টপিকগুলো বলছেন যে কি করতে হবে, তো একটা ফার্স্টে আপনারা শুনলেন যে এইভাবে করতে হবে। তো আদৌ কি এর কোনো সত্যতা বা কিছু আছে? কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আপনারা আমাকে এনার ভিডিও আমাকে লিঙ্ক পাঠিয়েছিলেন যে এইগুলো কি ঠিক। কারণ আমি হঠাৎ করে আমি এগুলো পাইনি, আপনারাই আমাকে এগুলো পাঠিয়েছেন এবং আমি আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করছি। তো বেসিক্যালি আগে ভিডিওগুলো একটু দেখুন, আমি তারপরে বলছি, এক একটা করে বিশ্লেষণ করছি। এবার ওটাই অনেকের হয় যে ছায়া নীল হালকা করে কম্পন দিতে দিতে যায়, বা সীমানা, মানে ওটা রেকর্ডিং স্টুডিওতে বেশি ধরা পড়ে। তো এটা কি হয়, দীর্ঘদিন ধরে মানে স্টে নোট, মানে একটা করে এই রেওয়াজগুলো কম যেনারা করেন, আশা করি তাদেরই বোধহয় এই ধরনের কম্পনটা বেশি হয়। তো বেসিক্যালি ইনি বলছেন যে স্ট্রেট নোট বা যেটা আমরা বলি স্ট্যাকাটো নোট, ঠিক আছে, যে সিঙ্গেল নোটগুলোকে আলাদা আলাদা করে রেওয়াজ করা। অ্যাকচুয়ালি গানটা যদি আপনার অরিজিনাল শোনেন, তো অরিজিনালি কী আছে যে ভিব্রাটো, যে ছায়া নীল এবং সীমা নাই, এই ওয়ার্ড দুটোর উপরে ভিব্রাটো ইউজ হয়েছে। তো এটা তিনি বোঝাতে চাইছেন যে এই কাপাটা ভুল। অ্যাকচুয়ালি কাপা বিষয়টাই মধ্যে অনেক পার্থক্য আছে। গলা কাপা একরকম, আর ভিব্রাটো করে গলা কাঁপানো এক রকম। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা নয়। এটা নিয়ে যিনারা বোঝেন না, একদল আছে আঁতেল পণ্ডিত, তাদের কথা বাদ দিন, তাদেরকে আমি ধরিও না। যিনারা শিল্পী, বড় বড় আর্টিস্ট, যে না এমনি করে ঘাটটা হালকা করে কাত করে। এটা নিয়ম, এটা প্র্যাকটিক্যাল জিনিস। তো বেসিক্যালি ইনি বলছেন যে যখন আমরা সরগম বা সারেগামা আরোহণ অবরোহণ করি, তখন এনার একটাই বক্তব্য যে আমরা নিচ থেকে উপরে যাব। কারণ মানে উদারা মুদারা তারা, যেটা মানে উনি বোঝাতে চাইছেন যে মন্দ সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তক। তো বেসিক্যালি যখন আমি বলি, কারণ আমি 3 বছর ধরে ভিডিও করে যাচ্ছি, আমি প্রত্যেকটা সময় বলি যখন রেওয়াজের বিষয়গুলো আসে যে সারে গামা পাধা নিসা, এটা আমাদের ন্যাচারাল ওয়েতে বলতে হবে। তার জন্য কখনো সারে গামা এরম নিচ থেকে উপরে বলার কোনো দরকার নেই। আমার গুরুদের থেকে আমি এই ইনফরমেশনগুলো পেয়েছি এবং আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আমি শেয়ার করছি এই ভিডিও। কারণ আমি যখন নিচ থেকে উপরে শুরু করবো, তখন আমার বডি বারবার, আমি একই কথা বলি, যখন নিজে সা বলবো তখন আমার কিন্তু বডির হেল্প নিতে হচ্ছে। তো আমি যাতে সেটা না চাই, বডি মিনস আমার থ্রোটটাকে নাউন করতে হচ্ছে, আমাকে মানে ফুল বডির হেল্প নিতে হচ্ছে। তো সেটা যাতে না চাই যে সা রে গা মা পা, আমি ন্যাচারালি থেকে এটা করবো। এবং যখন আমরা তার সপ্তাহে যাবো, তখন বডি প্লাস আমাদের মাথা যেন মোটামুটি স্ট্রেট থাকে। এবার একদম রিজিড থাকলে হবে না, সেটাও দরকার নেই, কিন্তু সা রে গা মা পা ধা নি সা, আমি হাত দিয়ে কিন্তু বোঝাতে পারছি যে সা রে গা মা পা ধা নি সা,
এর জন্য আমাকে সা রে গা মা পা ধা মাথা উঁচু নিচু করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো এই বিষয়টা একদমই ভুল, ঠিক আছে? এটা একদম আপনারা করবেন না। যেটা ন্যাচারাল, যেটা আমি বলেছি এর ভিডিওতে, এবং আপনারা আপনাদের গুরুদের কাছ থেকে যা শিখেছেন সেটাই কিন্তু ঠিক। কি ভাবতে হবে, সারা রাত তখন কিন্তু হালকা ডান দিকটা একটু মাথাটা ঝুঁকিয়ে নেন, কারণ তবেই সুরটা পারফেক্ট ধরতে পারবেন। আর উনি এরপরে যেটা বলছেন যে হালকা একটু কাত করে, ওরা কোনো দরকার নেই। আপনার যদি সুর মাথায় ঠিক থাকে, আমরা বেসিক্যালি ভাবি যে গলা থেকে গান গাই বা বডি থেকে গান গাই, অ্যাকচুয়ালি ব্রেন থেকে আমরা গান গাই। এটা আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের বুঝিয়েছি যে আমাদের সুর মাথায় থাকে, স্বর আমাদের গলার ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলি যে সারেগামা পাধানিসা, এটা আমরা মাথায় যেটা ভাববো সেই সুরই ভাববো। যে বেসুরো সে সবসময় বেসুরোই থাকবে, কারণ তার মাথায় ওই ফ্রিকোয়েন্সিটা সেট না। তো হালকা এরকম মাথা কাঁপার মানে সাইড করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ন্যাচারালি আপনারা গান করবেন। আমি কখনো এই পদ্ধতি অ্যাপ্লাই করিনি এবং আমার স্টুডেন্টসদেরও বলবো না এইভাবে করতে, কারণ এইভাবে ভুল পদ্ধতি শিখলে তারা বড় হয়ে, যদি কোনো ছোট বাচ্চা হয় তারা বড় হয়ে তারাই এটা শেখাবে। তো অ্যাকচুয়ালি যেটা রাইট, ন্যাচারাল পজিশনে যখন আমরা পারফর্ম করিনি, কারণ আমি নিজে একজন পারফর্মার, আমি জানি না ইনি কতটা প্রোগ্রাম করেন, পারফর্ম করেন। আমি নিজে স্টেজ পারফর্মার, টিভি শোতে আমি গিয়েছি এবং আমি স্টুডিওতেও গান করি। তো হালকা কাত করার কোনো প্রয়োজন নেই। ন্যাচারালি আপনার যখন হাই নোট হিট করতে হয় তখন একটু গলাটাকে একটু ন্যাচারালি একটু আপ রাখতে সুবিধা হয়, কিন্তু তার জন্য হালকা বাদিকে ডান দিকে উঁচু নিচু এই প্রয়োজন নেই। ন্যাচারালি আমাদের যদি আসে সেটা, হ্যাঁ, কারণ যখন আপনি লাইভ শোতে গানবেন, যদি মানে মাইক্রোফোন হাতে না থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যদি স্ট্যান্ডে থাকে, আপনি যখন মাথা উঁচু করবেন মাইক্রোফোন ক্যাচ করবে না, তখন কী হবে, সাউন্ডটা কম আসবে। তখন কী হবে, বলবেন যে মাইক্রোফোনের যে সাউন্ডের লোক আছে তাদের বলবেন মানে ভলিউম বাড়াতে বা গেইন বাড়াতে। ন্যাচারালি যে পোজে আপনারা গান গাইতে কমফোর্টেবল সেটাই কিন্তু গাইবেন, কোনো ঘাড় ডান দিক বাদিক করার কোনো প্রয়োজন নেই। সা 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 রে গা মা পা ধা নি সা 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 নি ধা পা মা গা রে সা। কখনোই আপনারা যখন আমরা সা সা এরকম বলতে যাবো, তখন কি হয়, আমাদের মাথা উপর নিচ করতে গিয়ে কিন্তু গলার যে যতটা আমি প্রেশারে এয়ার প্রেশার ইউজ করবো কম বেশি হবে, কারণ আমি নিচে প্রেস করলে আমার গলার কিন্তু চেপে যাচ্ছে। গলাটা ঘাড় যখন আমরা নিচু করছি, মানে আমাদের শ্বাস নিলে কিন্তু চেপে যাচ্ছে, তখন আমাদের কিন্তু সঠিকভাবে আমরা এয়ারটা বার করতে পারবো না। হাওয়াটা না বার করলে ফ্রিকোয়েন্সি কিন্তু অন্যদিকে চলে যাবে, অর্থাৎ আমরা ডিপিচ হয়ে যাব বা স্কেল আউট হয়ে যাব। তো সবসময় ন্যাচারালি সা, এই সা বলতে গিয়ে আমাদের সা এ বলার কোনো প্রয়োজন নেই, তাহলে এই যে আমার গলা লাগলো না। তো সা আর সা, এ দেখুন এক্সট্রা আমাকে এফোর্ট দিতে হচ্ছে, তো এগুলো কখনোই কাম্য না। ন্যাচারালি সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। সা নি ধা বা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা। এভাবে কিন্তু ন্যাচারাল প্র্যাকটিস করুন, কখনোই সা রে গা মা পা ধা নি সা কোনো দরকার নেই। উল্টো পাল্টা ভিডিও আপনারা ফলো করবেন না। ইউটিউবে কিছু ইউটিউবাররা কি করছে, এমন করে মানুষকে ভড়কে দিচ্ছে, সেখানের মধ্যে বলছে বয়স্ক শিক্ষার্থীর জন্য এই রেওয়াজ, বাচ্চাদের জন্য এই রেওয়াজ। এর মধ্যে কথার কোনো যুক্তি নেই, কারণ বাচ্চাদের বড়দের রেওয়াজ সম্পূর্ণ আলাদা হয়, কারণ বাচ্চাদের স্কেল বা পিচ বা সা কিন্তু এক হয় না। তো গান শেখার আগে আপনারা যারা অনলাইনে ফেসবুকে মানে হঠাৎ করে ভিডিও দেখে গান শেখা শুরু করবেন, কারণ আপনারা যদি পিচ না বোঝেন, স্কেল বা সাটা যদি না বোঝেন, তখন কিন্তু বুঝতে পারবেন না। ইনি সবসময় বি ফ্ল্যাটে দেখায়, মানে আপনার যদি স্কেল বি ফ্ল্যাট হয় বি ফ্ল্যাট, আর যদি যারা ছেলে দেখছেন তারা তো পুরো শেষ, প্রথমেই শেষ। কারণ বি ফ্ল্যাটের ছেলেদের রেঞ্জ মানে খুব রেয়ার, হয় না বললেই চলে, একটু আপ থাকে। তো মানে কখনোই এটা কাম্য না, কারণ মানে বয়স অনুযায়ী কিন্তু রেওয়াজের স্টাইলটাও চেঞ্জ হয়। এবং গান কি গান শিখছেন, হ্যাঁ, সবাই যে খেয়াল শিখবে বা সবাই যে ঠুমরি দাদরা এগুলো শিখবে সব কিছু না। কেউ লাইট ক্লাসিক্যাল শিখবে, কেউ ভজন শিখবে, কেউ ফোক গান শিখবে, তার জন্য কিন্তু রেওয়াজ আলাদা হয়, ঠিক আছে? তো বয়স অনুযায়ী সবসময় রেওয়াজ আলাদা হয়। এবং কিছু কিছু জিনিস যেটা কমন, যে স্ট্যান্ডিং নোটস, বেসিক পাল্টা, সারগাম, হ্যাঁ, এগুলো তো সেম হবে। ছোটোবেলা থেকে যা শিখেছি বড়োবেলাও তাই শিখবো, কিন্তু অ্যাডভান্স লেভেলে। এবং যে কোনো খেয়াল, সেটা তো আলাদা কিছু হয় না, কিন্তু ছোটোদের যেভাবে যে টেকনিকে খেয়ালটা শেখানো হয়, বড়োদের সেই টেকনিকে শেখানো হবে না, যদি বড়োরা সেই হিসেবে শিখে যায়, ঠিক আছে? তো এইগুলোকে আপনারা ভালোভাবে মাথায় নিয়ে নেবেন।
আরে বাবা, অবরোহণটা তো ঠিকভাবে লাগলো না। সা নি দা পা মা গা রে সা, লাস্টে তো রেসাটা তো লাগছে না। তো দেখে গেলে হবে না, আগে আপনার নিজে প্র্যাকটিস ধীরে করতে হবে। হ্যাঁ, তারপরে এবং হারমোনিয়ামের যে হাতের রিড সেটা তো আর বাদই দিলাম। ইনি আবার আরেক হারমোনিয়ামে বলেন যে মানে হারমোনিয়ামে ফিঙ্গারিংয়ের কোনো প্রয়োজন নেই। এই এই আঙুলটাতে সা বলতে হবে, এই আঙুলটাতে গা বলতে হবে, এই আঙুলটাতে মা বলতে হবে। বলি আঙুল কি লিখে গেছেন যিনারা এইসব সৃষ্টি করেছেন যে এই আঙুলে এটাই করতে হবে? এরকম কোনো নির্দিষ্ট ব্যাপার নেই। হারমোনিয়ামে কিন্তু অবশ্যই নির্দিষ্ট ফিঙ্গারিং আছে এবং এই রিলেটেড আমার অনেক ভিডিও করা আছে। একটা ভিডিওর উপরে তো প্রায় 1 লাখের উপরে ভিউজ আছে, তো আপনি ওটা দেখে নেবেন। এবং আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, কারণ ভুলভাল ফিঙ্গারিং করলে কিন্তু একটা সময়ের পর আমাদের মাথায় ওই ভুলভাল জিনিসটা সেট হয়ে যায়, আমরা ওইভাবে ভুলভাল শিখি। তারপরে কি হয় যে বাজাতে পারি না, হাতে স্পিড আসে না, ভুলভাল নোটেশনে নোটে হাত চলে যায়, তারপরে যায় গানটা শেষ। তারপরে এটাই আমরা ভুলভাল শেখাই যদি কেউ শেখানো শুরু করে। বডিটাকে স্ট্রেট রাখতে হবে, যখন সা গাইবো তখন মাথাটাকে নিচু রাখতে হবে, হাতটাকে একটু ফিল করতে হবে, কারণ আমরা খালি গলায় গাইছি। কখনো এইভাবে করবেন না, কারণ মাথা নিচু করে সা বললে আমি তখন রেগামা বাধা নিসা বলবো, তার আমার যে ফোর্সে আমি বাকি স্বরগুলো বলবো সেটা আমি বলতে পারবো না। কারণ যেই মাথা উঠছে আমার পিচ সরে যাওয়ার চান্স 110% থাকে। তো কখনো এরকম হাত ফাত এটা ঠিক আছে, আমি হাত দিয়ে দেখানোর বোঝার চেষ্টা করি, কিন্তু মাথা কখনো নিচু করবেন না। ন্যাচারালি আপনারা করবেন যে সা রে গা, আমার বলতে খুব কষ্ট হলো, আমি সা রে গা, এটা কখনোই দরকার নেই, এটা কোনো দরকার নেই। ঠিক আছে, যদি স্বর চিনতে অসুবিধা হয় হারমোনিয়ামের নোট বাজিয়ে আপনারা চেনার চেষ্টা করবেন। কখনো এইভাবে মাথা উঁচু নিচু বারবার একই কথা বলছি, এটা কিন্তু একদমই করবেন না, সব ভুলভাল। খালি গলায় গান রেওয়াজ করুন, গলা মিলুক না মিলুক তবুও খালি গলায় চেষ্টা করুন গলা খুলে গান গাইতে। প্রথম কথা, যারা গান বাজনা সঠিকভাবে শিখতে চান এবং মানুষদের শোনাতে চান নিজেদের গান গেয়ে, অবশ্যই এরকম ভুলভাল পদ্ধতিতে শিখবেন না। কারণ খালি গলায় যদি আমি কোনো কিছু না শিখে, কোনো রেফারেন্স না পেয়ে আমি যখন গান করব বা গান শিখবো বা গান তুলবো, তখন কি হবে, আমার স্কেল আউট হয়ে যাওয়ার চান্স 200% থাকবে। কারণ আমি গানের স্কেল জানি না, গানের মানে যে স্ট্রাকচার সেটা জানি না, সুরের স্ট্রাকচার জানি না, আন্দাজে স্থায়ীতে একটা স্কেলে গেলাম, অন্তরা দিকে স্কেল আপ বা ডাউন হয়ে গেল, সঞ্চারি দিকে গেল পুরোটা। তো কখনো এইভাবে গাইবেন না। যখন শিখবেন প্রপার তানপুরায় সাপা বাজিয়ে বা হারমোনিয়ামের সাপা বাজিয়ে, বা তারপর যদি আপনাদের স্বরলিপি করা থাকে বা স্বরলিপি আপনারা জানেন সেটা বাজিয়ে হোক, সবসময় প্র্যাকটিস করবেন। খালি গলায় যারা গাইবেন, যারা গান বাজনা নিয়ে একদমই সিরিয়াস নন, মানে যারা শুধু টাইম পাস করার জন্য গান শিখছেন, মানে ওই যায় আসছে কোনো ব্যাপার না, টাইম পাস করার জন্য, তারা কিন্তু এটা করবেন। ঠিক আছে, এবং মানে আর 110% বেসুর হয়ে যাওয়ার চান্স থাকে যারা নতুন শিখছেন। যারা শিখে গেছেন তাদের এইসব ভিডিও না দেখারই কথা, কিন্তু যারা নতুন শুরু করছেন বেসিক্যালি আপনাদেরই প্রবলেমটা হবে। খালি গলায় কখনোই আপনারা গান গাইবার চেষ্টা করবেন না। গাইতে অবশ্যই পারবেন, কিন্তু ভুল হওয়ার চান্স 200% থাকবে। কারণ মাথার মধ্যে রাখবেন, যখন কিন্তু রেকর্ডিং স্টুডিওতে গানটা গাওয়ানো হচ্ছে বা গাইছে কোনো শিল্পী বা রেকর্ডিংয়ের বাইরে স্টেজের মধ্যে, তখন কিন্তু খালি গলার উপরে ডিপেন্ড করছে। রেকর্ডিং স্টুডিও যখন গাওয়া হয়, এই যে আমার ঘরে আমার রেকর্ডিং স্টুডিও আছে, আমার কানে আমি যে হেডফোনটা পরি এটা এমনি পরি না, এর ভেতরে আমার রেফারেন্স দেওয়া থাকে। এখন তো আমি কোনো গান করছি না, কিন্তু যদি আমি গান করতাম তার এখানে আমার মিউজিক ট্র্যাক বাজতো বা তানপুরা বাজতো, কিছু না কিছু একটা রেফারেন্স বাজতো। তো এইসব মানে জানি না উনি কোথা থেকে এইসব খবর পান, বা আমি জানি না উনি মানে কতটা কি জানেন এই বিষয়ে। ঠিক আছে, তো এগুলো একদমই ভুল কথা। এইভাবে একদমই রেওয়াজ করবেন না, কারণ এইভাবে যদি রেওয়াজ করেন মানে কি বলবো, মানে এইভাবে তালও জ্ঞান ঠিকভাবে হবে না, সুর জ্ঞানও ঠিকভাবে না, সা ঠিক করে উচ্চারণ করতে হবে। যদি এই স্পিডে না হয় আমি 1 গুণ 2 গুণে করবো বা 4 গুণ করার কি দরকার, প্রথমে 1 গুণ 2 গুণ করে ঠিক করবো। এরকম আতখাপ ছাড়া গান বাজনা শিখে লাভ নেই। এভাবে কখনোই গা এভাবে রেওয়াজটা এভাবে হয় না। রেওয়াজটা সুন্দর করে গাইতে হয়, রেওয়াজটা সুন্দর করে পারফর্ম করতে হয়। রেওয়াজ যখন করে উঠবেন বা রেওয়াজ যখন করবেন তখন যেন এনজয় করবেন, মানে সা 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 রে 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 গা এভাবে গান হয় না। ঠিক আছে, গান রেওয়াজ কিছুই হয় না। গলার মধ্যে যাদের কাফ জমে যায়, মানে গলাতে মনে হয় গান গাইতে গিয়ে মনে হয় কাফটা এসে যাচ্ছে। প্রথম কথা, এটা কাফ না, এটা একটা
কারণ এই পদ্ধতি আমি জানি না উনি কোন ডাক্তারের কাছে শিখেছেন। যারা একটু বয়স্ক আছেন এইভাবে কিন্তু এরকমই শ্বাস নিয়ে করতে দেবেন না, কারণ যখন আমরা এক গাদা শ্বাস নেবো বা অনেকক্ষণ শ্বাস নেবো কিন্তু মাথায় কিন্তু প্রচণ্ড অক্সিজেন যাবে এবং মাথায় কিন্তু মানে ঝিমঝিম করে উঠবে। তো এইসব পদ্ধতি করবেন না, ঠিক আছে? যদি কফ হয় আপনারা স্টিম নেবেন, যদি মনে হয় যে সর্দি কফ এইসব আসছে আপনারা স্টিম নেবেন, মানে গরম জলের বাষ্প আপনারা নেবেন, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। Magaresa, magaresa, magaresa. Sani da pa, sani da pa, sani da pa. Padanisa, padanisa, padanisa. Sani da pa. এগুলো তো বেসিক্যালি উনি কিন্তু যেটা বললেন যে এরকম যে মাথা নিচু উঁচু এই বিষয়গুলো একদমই ইগনোর করার চেষ্টা করুন আপনারা। কারণ যদি এইগুলো আপনারা যারা নতুন শিখছেন তারা যদি এইগুলো ফলো করেন, অবশ্যই মানে যারা সিরিয়াসলি গান বাজনা করছেন, মানে গান বাজনা শিখতে চাইছেন, রেওয়াজ করতে চাইছেন, ভালো গান শোনাতে চাইছেন মানুষকে, তারা কিন্তু এইভাবে রেওয়াজ করলে কিন্তু মানে পুরো উল্টো গলার বাজেট যতটা আপনারা ইমপ্রুভ করেছিলেন আপনারা কিন্তু তার উল্টো হয়ে যাবে। সুতরাং এইগুলো খেয়াল রাখবেন যখন গান রেওয়াজ করবেন। ন্যাচারালি আমি বারবার একটা ভিডিওতে বলি, হ্যাঁ, যে ন্যাচারালি আমাদের বডি যেরকম চাই সেরকম আমরা রাখবো, আননেসেসারি কোনো কিছু ইউজ করবো না আমরা, ঠিক আছে? তো এইভাবে রেওয়াজ করবেন। আর যদি মানে কি বলবো, উনি আরও কর্ডসের লেসন দিচ্ছে সেটা তো আমি বাদই দিলাম, ঠিক আছে? যাই হোক, এখন কাউকে আমি ছোটো করছি না বা নিন্দা করছি না, কিন্তু যেটা ঠিক সেটা ঠিক। উনি যদি শুধু গান করতেন আমি কোনো বাধা দিতাম না, কিন্তু উনি একটা শেখানোর মতো মহান কাজে উনি হাত দিয়েছেন। তো সেগুলো যদি ঠিকভাবে না হয় আমার কর্তব্য সঠিকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং ইউটিউব, ফেসবুক একটা বড় প্ল্যাটফর্ম। তো অবশ্যই আপনারা যারা এনাকে সাপোর্ট করেন অবশ্যই এনার যারা ফলোয়ার তারা আমাকে মানে খারাপ মন্তব্য করবেনই কমেন্টে, কিন্তু আমি চাই যে সঠিকটা সবার কাছে যাক, সবার কাছে পৌঁছাক। এবং আমি আমার বড়াই করি না, আমি বারবার বলি না যে অনলাইন ক্লাস করুন, ঠিক আছে? আমি লাস্টে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিই, যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ভিডিওতে কোনো জায়গায় আপনি লেখা থাকবেন না কন্ট্যাক্ট ফর অনলাইন ক্লাস। তো এখন সবাই বিজনেস করছে, কিন্তু এখন আমি গান বাজনাটাকে বিজনেস হিসেবে দেখি না, কারণ আমি ভালোবেসে গান বাজনা করি এবং গান বাজনা শেখাই ভালোবেসে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কি বলবো যে এটা একটু অন্যরকম ভিডিও ছিল। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিকভাবে রেওয়াজ করবেন। ধন্যবাদ।